নগরে কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না, বিলবোর্ড বসবে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান দুই মেয়র আনিসুল হক ও সাইদ খোকন। মেয়রদের দায়িত্ব নেওয়ার 2 মাস পার হলেও পরিস্থিতি বদলায়নি। দুই মেয়রই বলছেন ঢাকাকে আরও বাসযোগ্য করতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ এবং বৈধ বিলবোর্ড ঠিকভাবে বসানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে নীতিমালা, পাশাপাশি চলছে উচ্ছেদ অভিযান। আমরা আর্মি, নেভি, সিভিল এভিয়েশন, এয়ারফোর্স, পুলিশ, যার যেখানে যত অবৈধ বিলবোর্ড আছে আমরা সমস্ত বিলবোর্ড সরিয়ে ফেলব। 3 মাস, 6 মাস, 7 মাস যা লাগে আমরা মোটামুটিভাবে অবৈধ বিলবোর্ড রাখবো না। বৈধ বিলবোর্ডকেও আমরা একটি নীতির মাধ্যমে সেই ব্যবসা চালাবো। অবৈধ আছে কিছু, অবৈধ আছে, খুব যে বেশি সেরকমও না, কিন্তু আপনার যেটা ঘটেছে আপনার বৈধভাবেই আপনার মানে যাচ্ছা তাইভাবে আর কি, যেখানে সেখানে এগুলোকে দেওয়া হয়েছে, তো সেগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি। নগর পরিকল্পনাবিদরা মনে করেন দ্রুত এবং পরিকল্পিতভাবে অবৈধ বিলবোর্ড সরাতে হবে। 1 মাসের মধ্যে অবৈধ বিলবোর্ড সরে যাওয়া এবং নীতিমালা প্রণয়ন দুটো কাজই শেষ হওয়ার কথা। সেই অর্থে নীতিমালা প্রণয়নের কাজ তেমন করে এগুচ্ছে বলে এখন মনে হচ্ছে না। তবে হ্যাঁ, বিলবোর্ড অপসারণের কার্যক্রম চলছে। 1 মাসের অঙ্গীকার প্রথমেই যদি অঙ্গীকারকে ভেদ করা শুরু হয় বা অঙ্গীকারকে পরোয়া করতে না দেওয়ার কোনো সুযোগ সৃষ্টি করা হয়, আমি মনে করি প্রথমেই এটা ব্যর্থতার মুখ দেখতে শুরু করবে। বিলবোর্ড ব্যবসার সাথে জড়িতরা প্রভাবশালী, তাদের বিরুদ্ধে কর্পোরেশনের নতুন উদ্যোগ বাস্তবায়ন দুই মেয়রের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজধানীবাসী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।